এভরিবডি কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে ব্লু কালার আমি যে আই লুকটা করবো সেটার জন্য আমি ফার্স্টে একটা প্রাইমার ইউজ করছি আমার ফেসে। আমি এটাকে ড্যাব ড্যাব করে একটু বসিয়ে নিচ্ছি আমার ফেসে। দেন আমি আজকে একটা ফোকালরের ফাউন্ডেশন ইউজ করবো। আমি ফোকালরের এই ফাউন্ডেশনটা ইউজ করছি আমার ফেসে। সো আমি এখন ফাউন্ডেশনটা আমার ফেসে অ্যাপ্লাই করে ভেজা ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করব। আমি এটাকে ড্যাব ড্যাব মোশনে ব্লেন্ড করছি যাতে আমার পোরসগুলো কভার হয়ে যায় আর ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়। সো আমি ব্লেন্ড করছি। এখন আমি এলএ গার্লসের এই প্রো কনসিলারটি ইউজ করব। এটার শেড হচ্ছে ন্যাচারাল। সো এখন আমি আবার ড্যাব ড্যাব মোশনে আমার কনসিলারটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আর লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। এখন আমি একটা লুজ পাউডার নিয়ে আমার এটাকে সেট করে দেব। সো আজকে আমি লরিয়ালের একটা লুজ পাউডার ইউজ করব। দেন আমি কাবুকির একটা ব্রাশ নিয়ে আমি লুজ পাউডারটা আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করে কনসিলারটাকে সেট করে দিচ্ছি। লরিয়ালের এই পাউডারটার মধ্যে অনেকগুলো কালার পাওয়া যায়, তোমাদের যেটা স্কিনের সাথে যায় তোমরা সেই কালারটা ইউজ করতে পারো। সো আজকে আমি যে আই লুকটা করবো সেই আই লুকটার জন্য আজকে আমি মরফির একটা প্যালেট ইউজ করব। সো আমি মরফির এই প্যালেটটা ইউজ করছি আমার আই লুকের জন্য। ফার্স্ট টাইম ট্রানজিশন কালার হিসেবে একটি ব্রাউনিশ কালার শ্যাডো নিয়ে নিচ্ছি আমার আইলিডে। সো আমি ট্রানজিশন কালারটা দিয়ে নিচ্ছি। আমি ট্রানজিশন কালারটা লাগিয়ে নিয়ে দেন আমি কাবুকির এই ব্রাশটা নিব। এটা একটু অ্যাঙ্গেল, দেখো একটু অ্যাঙ্গেল আছে। সো এটা দিয়ে আমার ব্লেন্ডিংটা ভালো হবে, ব্লেন্ডিং প্রসেসটা ভালো হবে। সো আমি এটাতে হালকা একটু প্রোডাক্ট নিয়ে আমি আবার সার্কুলার মোশনে ব্লেন্ড করছি যাতে আমার ব্লেন্ডিংয়ে কোনো হার্শ লাইন না থাকে। দেন আমি অরেঞ্জি টাইপ একটা কালার নিয়ে আমি ট্রানজিশন কালারটার সাথে একটু ব্লেন্ড করে দিব রাউন্ড রাউন্ড করে। আমি ব্লেন্ড করছি। এখন আমি একই প্লেট থেকে এই বেগুনি টাইপের এই কালারটা নিচ্ছি। কালারটা নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করছি। আমি আবার সেই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে সার্কুলার মোশনে ব্লেন্ড করে দিচ্ছি। এটা তোমরা চাইলেই ক্রিয়েট করতে পারবা, এটা তেমন কোনো কঠিন কোনো লুক না।
সো আমি এই প্যালেটটা থেকে এই ব্ল্যাক কালারটা নিয়ে আমি আমার আইলিডটাকে একটু ডিফাইন করে নেব। আমি হালকা একটু কালার নিয়েছি যাতে একটু ডার্কিশ একটা কালার আসে ট্রানজিশন কালারের মধ্যে। দেন আমি আরেকটি ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি এই প্যালেটটা থেকে আমি আবার একটু ব্লু কালারটা নিয়ে আমার ইনার কর্নার টু আউটার কর্নার একটু দিয়ে নিব। আমি দিয়ে নিয়েছি অফ ক্যামেরা। এখন আমি এটাকে আর একটু প্যাক করে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকম ব্লেন্ডিং করছি না, আমি জাস্ট প্যাক করে একটু লাগিয়ে নিচ্ছি। এখন আমি আমার ক্রিজের লাইনটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি। আমার আউটার কর্নার ইনার কর্নারটা ছাড়া যে ক্রিজের যে লাইনটা আছে ওই লাইনটা আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি আমার ক্রিজটাকে কাট করব সেম কনসিলারটা দিয়ে এলে গার্লসের। খুব কেয়ারফুলি আমি মিডলটাকে ক্রিজটাকে কাট করে নিয়েছি। মিডলের ক্রিজটাকে আমি একটু ট্রায়াঙ্গেল করে কাট করার চেষ্টা করছি যাতে আমার ক্রিজটা একটু ট্রায়াঙ্গেলের হয়। আমার দুটো ক্রিজই কাট করা হয়ে গেছে। এখন আমি স্কাই ব্লু যে কালারটা আছে ওই কালারটা আমি আমার ক্রিজের মিডলটা ফাঁকা রেখে আমি দুই পাশে দিয়ে নিচ্ছি। যে ক্রিজটা আমি কাট করেছি সেটার মিডলটা আমি ফাঁকা রাখবো, আর আমার দুই পাশে আমি সেই স্কাই ব্লু কালারটা দিয়ে নিয়েছি। এখন আমি শিমারি কালার প্যালেটটা থেকে একটু অরেঞ্জি টাইপ শিমার কালারটা আমি আমার ট্রায়াঙ্গেল যে আইলিডটা করেছি সেইটাতে আমি দিয়ে নিচ্ছি আমার ক্রিজটাতে। মরফির প্যালেটটা থেকে আর একটু কালার নিয়ে আমার ইনার কর্নার টু আউটার কর্নার একটু ব্লেন্ডিংটা করে দিচ্ছি যাতে হার্শ লাইন না থাকে। এখন আমি লাইনারটা টেনে নিব আমার ক্রিজটাতে। আমি একটা লিকুইড লাইনার দিয়ে আমার লাইনারটা কেটে নেব। ক্রিজের লাইনারটাকে কেটে নিচ্ছে। আর তোমরা চাইলে আমার ভিডিওটাকে শেয়ারও করে দিতে পারো। সো এখন আমি কন্ট্রোলিংয়ের জন্য কিস বিউটির কন্ট্রোলটা ইউজ করছি, ক্রিম কন্ট্রোলটা। সো আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, এখন আমি ব্লেন্ড করছি।
যেহেতু আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি আমার কন্ট্রোরটাকে একটু শার্প করার জন্য পাউডার ইউজ করছি। আমি কন্ট্রোরের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো নিচে নিচে আমি পাউডারটা দিয়ে একটু শার্প করে নিচ্ছি, যাতে আমার কন্ট্রোরটা দেখতে একটু শার্প দেখায়। আমি আমার ওয়াটার লাইনে কালো কাজলটা দিয়ে নিচ্ছি। এখন আমি মরফি প্যালেটটা থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমি আমার ওয়াটার লাইনের নিচে লোয়ার ল্যাশ লাইনটা একটু স্মোক আউট করে দিচ্ছি। দেন আমি একই প্যালেট থেকে ব্লু কালারটা নিয়ে আমার যে আন্ডার আইতে স্মোক আউট করেছিলাম ব্ল্যাক কালারটা একটু নিচে আমি আবার ব্লু কালারটা দিয়ে স্মোক আউট করে দিচ্ছি। দেন আমি মাস্কারার জন্য ফ্লোমারের এই মাস্কারাটা ইউজ করছি। আমি আমার পাউডারগুলো একটা বড় ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি আমার ব্লাশ অ্যাপ্লাই করব। সো ব্লাশের জন্য আমি একটা ব্লাশ ইউজ করছি, এটা বেবি পিঙ্ক কালার। সো আমি ব্লাশটা দিয়ে নিচ্ছি। এখন আমি মিস রোজের এই হাইলাইটারটা ইউজ করব, এটার কালার হচ্ছে সিলভার কালার। সো আমি হাইলাইটিং করে নিয়েছি আমার ফেসটাকে। লিপস্টিকের জন্য আজকে আমি দুটো লিপস্টিক ইউজ করব আমার লিপসে। আমি লিপস্টিকটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও।